leukemia definition, হ্যাঁ, malignant neoplasm of the hematopoietic stem cell that infiltrate bone marrow and other organs and reflects in the peripheral blood. তাহলে লিউকেমিয়াতে মূলত সমস্যা কি কোন জায়গায় হচ্ছে? সমস্যা হচ্ছে বোন মেরুতে যে হেমোপয়েটিক স্টেম সেলগুলো থাকে, যে সেল থেকে আমাদের সব ধরনের ব্লাড সেল প্রোডাকশন হয়, ওই হেমোপয়েটিক স্টেম সেলের নিউপ্লাসিয়া, এটা লিউকেমিয়াটা। তো এখন যে আমরা জানি কি হচ্ছে অ্যাবনরমাল গ্রোথ অথবা মোর, হ্যাঁ, সেলের সংখ্যা সেখানে বেড়ে যাবে। এখন যখন হেমোপয়েটিক স্টেম সেলে নিউপ্লাসিয়া বা লিউকেমিয়াটা হচ্ছে, তখন যে ব্লাড সেলগুলো আছে, মেইনলি ব্লাড সেলগুলো বেশি বেশি হবে। আমার শরীরে ব্লাড বেশি আছে আমার জন্য ভালো না, না, কিন্তু এখানে একটা কথা আছে, এই ব্লাড সেলগুলো নরমাল সেলের মতো না। এই ব্লাড সেলগুলো যেহেতু এগুলা ম্যালিগন্যান্ট নিউপ্লাজমের মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো সবগুলা অ্যাবনরমাল সেল, ঠিক আছে? অ্যাবনরমাল সেল হয় ব্লাড সেল, অথবা অ্যাকিউটের ক্ষেত্রে ব্লাড সেল অথবা ইমেচিউর সেল থাকে, আর ক্রনিকের ক্ষেত্রে এই সেলগুলোতে কোনো ডিফেক্ট থাকে, ঠিক আছে? সেহেতু এটা নরমাল সেলের মতো ফাংশন করতে পারে না। নরমাল একটা আরবিসির ফাংশন, সে হিমোগ্লোবিন কে ক্যারি করে, হ্যাঁ, এখন এই সেলগুলা হিমোগ্লোবিন ক্যারির ফাংশন করতে পারে না। নরমাল ডাব্লিউবিসি গুলা অ্যান্টিবডি হিসেবে কাজ করে, কিন্তু এই সেলগুলো অ্যান্টিবডি হিসেবে কাজ করতে পারে না। নরমাল প্লাটেলেট ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, কিন্তু এই সেলগুলো ব্লাড কোয়াগুলেশনে হেল্প করতে পারে না, ঠিক আছে? তাহলে এটা কি হয়তো বলে, এটা একটা ম্যালিগন্যান্ট নিউপ্লাজম। এই ম্যালিগন্যান্ট নিউপ্লাজম কাকে ইফেক্ট করতেছে? হেমোপয়েটিক স্টেম সেলকে ইফেক্ট করতেছে, বোন মেরোর হেমোপয়েটিক স্টেম সেলকে ইফেক্ট করতেছে। এবং এছাড়া কিছু কিছু অর্গানকে এরা ইনফিলট্রেট করতে পারে, যেমন লিভার, স্প্লিন, লিম্ফ নোড এগুলাকে। এবং ফলে যেহেতু এইটা হেমোপয়েটিক স্টেম সেলকে এফেক্ট করতেছে, তার ফলে যে ব্লাড গুলা সেলগুলো উৎপন্ন হবে সেগুলা বোন মেরু থেকে পরে সারা বডিতে চলে যাবে। সেজন্য এই নিওপ্লাজমের রিফ্লেকশনটা পেরিফেরাল ব্লাডে পাওয়া যাবে। তাহলে সংক্ষেপে যারা পাস করতে চায়, সংক্ষেপে এতটুকু বললে হবে যে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম অফ দা হেমোপয়েটিক স্টেম সেল কজিং ইনফিলট্রেশন অফ দা বোন মেরো, এতটুকু বললে পাস। ম্যালিগন্যান্ট নিওপ্লাজম অফ দা হেমোপয়েটিক স্টেম সেল কজিং ইনফিলট্রেশন অফ দা বোন মেরো, এতটুকু বললে পাস। আর পুরোটা বলতে পারলে ভালো। এন্ড other organs like liver, spleen, lymph node, lymphatic tissue and CNS and reflects in the peripheral blood. এটা কিছু কজ আছে: জেনেটিক ফ্যাক্টর, ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি, রেডিয়েশন, কেমিক্যাল এজেন্ট লাইক বেনজিন, ড্রাগস, ক্লোরামবিউসিল, মেলফারান ভাইরাস, হিউম্যান টি-সেল লিম্ফোমা ভাইরাস 1, ঠিক আছে? গেল। এখন লিউকেমিয়ার ক্লাসিফিকেশন। লিউকেমিয়াকে ক্লাসিফিকেশন করলে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, একটা হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। এখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে, অ্যাকিউট মানে হচ্ছে ব্লাস্ট সেল, সেখানে অ্যাকিউট মানে ব্লাস্ট সেল, এটা মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে? তাহলে অ্যাকিউট লিউকেমিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আর ক্রনিক লিউকেমিয়াতে ইউজুয়ালি ব্লাস্ট সেল অত বেশি থাকে না, এগুলা হচ্ছে অ্যাডাল্ট সেল, ঠিক আছে? ক্রনিক লিউকেমিয়া দুই প্রকার: ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এখানে অনেকে যে ভুলটা করে, তাকে যদি বলে এএমএল মানে কি, সে বলে অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়া। এটা কোনো অবস্থা বলা যাবে না, মনে রাখতে হবে অ্যাকিউট মানে ব্লাস্ট সেল, ঠিক আছে? আমি আবারও বলতেছি, অ্যাকিউট মাইলোব্লাস্টিক, আর ক্রনিক হইলে ক্রনিক মাইলোসাইটিক, ঠিক আছে? তাহলে অ্যাকিউট লিউকেমিয়া দুই প্রকার, এটা হচ্ছে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, আর এটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। ক্রনিক লিউকেমিয়া দুই প্রকার: ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। বোঝা গেছে কিনা এটা? জি স্যার। সবগুলা এক কথা সেম, শুধু অ্যাকিউট যে জায়গায় থাকে সেই জায়গায় লাস্ট হবে ব্লাস্টিক, আর ক্রনিক জায়গায় আছে সেই জায়গায় হবে লাস্ট হচ্ছে সাইটিক। তারপরে এফএবি ক্লাসিফিকেশন। অ্যাকিউট লিউকেমিয়া গুলা এফএবি ক্লাসিফিকেশন আছে দুইটা, একটা হচ্ছে এএমএল এর ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে এএলএল এর ক্লাসিফিকেশন। ফার্স্টে এএমএল এর ক্লাসিফিকেশন দেখো, M0 থেকে M7 হয়ে যায়। M0 হচ্ছে আনডিফারেন্সিয়েটেড AML, M1 হচ্ছে AML উইথ মিনিমাল অর উইদাউট ম্যাচুরেশন। উইদাউট ম্যাচুরেশন বললে হবে তোমাদের AML উইদাউট ম্যাচুরেশন। M2 হচ্ছে AML উইথ ম্যাচুরেশন। M3 হাইপার গ্রানুলার প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। M4 মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া। M5 মোনোসাইটিক লিউকেমিয়া। M6 এরিথ্রোলিউকেমিয়া। M7 মেগাক্যারিওপ্লাস্টিক লিউকেমিয়া। এখন একটা কথা আছে, অনেকে মনে করে লিউকেমিয়া মানে মেইনলি
ডাব্লিউবিসি ডিজিজ, ঠিক আছে, এটা মেইনলি ডাব্লিউবিসি ইফেক্ট করে, কিন্তু এটা আরবিসি কেও ইনফিলট্রেশন হইতে পারে এটা, এবং প্লাটিলেটও হইতে পারে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে M6 AML এর M6 যেটা সেটা ইরেথ্রোলিউকেমিয়া, মানে এটা আরবিসি কে ইনভলভ করতেছে। আর M7 মানে মেগাক্যারিওব্লাস্টিক, মানে এটা প্লাটিলেটকে, মেগাক্যারিওসাইট মানে প্লাটিলেটকে ইফেক্ট করতেছে, ঠিক আছে। তাহলে তোমরা স্ক্রিনশট মনে হলো কিছু মুখস্থ করে না, আর বাকিরা তো ম্যাডাম বলবে ক্লাসে। আচ্ছা আমি চটপটিয়া করে যাচ্ছি। তাহলে এখন এটা আমরা AML অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার FAB ক্লাসিফিকেশন দেখলাম। এরপর হচ্ছে ALL অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার আমরা FAB ক্লাসিফিকেশন দেখব। L1 L2 L3। L1 হচ্ছে স্মল হোমোজেনাস লিম্ফোব্লাস্ট, হেটারোজেনাস, L2 হচ্ছে হেটারোজেনাস লিম্ফোব্লাস্ট, L3 হচ্ছে লার্জ হোমোজেনাস লিম্ফোব্লাস্ট। এখন ডায়াগনোসিস কিভাবে করব? যে কোনো অ্যাকিউট লিউকেমিয়া আমরা ডায়াগনোসিস করার সময় এখানে মূলত আমরা চারটার মতো জিনিস দেখি। একটা হচ্ছে সিবিসি, একটা হচ্ছে পিবিএফ, আর মেইন যেটা ডায়াগনস্টিক সেটা হচ্ছে বোন ম্যারো স্টাডি, ঠিক আছে। একটা হচ্ছে সিবিসি, একটা হচ্ছে পিবিএফ, আর একটা হচ্ছে বোন ম্যারো স্টাডি। আর কিছু স্পেশাল স্টেনিং আছে এক একটার ক্ষেত্রে, মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে একটা, আর লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে একটা। তাহলে দেখো AML আমরা সিবিসি কি দেখবো? হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। হিমোগ্লোবিন মার্কলি রিডিউসড হবে, মার্কলি রিডিউস, হ্যাঁ, ইভেন 3 গ্রাম পার ডিএল পর্যন্ত চলে আসতে পারে। তাহলে হিমোগ্লোবিন 3 to 9 গ্রাম পার ডিএল, আরবিসি রিডিউস হবে, ডাব্লিউবিসি মার্কলি ইনক্রিজ হবে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। যেটা 4000 to 11000 নরমাল, সেটা বেড়ে গিয়ে 11000 থেকে বেড়ে গিয়ে মোর দেন 1 লাখ। প্লাটিলেট কমে যাবে, রিডিউস মোর লেস দেন 50000, যেটা সর্বনিম্ন 2.5 লাখ থেকে 4 লাখ, সেটা কমে গিয়ে 50,000 এর নিচে নেমে যাবে। পিবিএফ এ কি পাবা? আরবিসি কোনো চেঞ্জ নাই, নরমোসাইটিক নরমোক্রমিক। ডাব্লিউবিসি এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পিবিএফ এর সবচেয়ে ইম্পর্টেন্ট কথাই হচ্ছে এটা, ডাব্লিউবিসি ইমম্যাচিউর ব্লাস্ট সেল, ডাব্লিউবিসি কার্ভ শিফট টু দ্য লেফট, প্রিডমিনেন্ট সেল আর মাইলোব্লাস্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মুখস্থ অবশ্যই রাখতে হবে। এই ডাব্লিউবিসি তে, পিবিএফ এ আমরা ডাব্লিউবিসি কি দেখবো? ইমম্যাচিউর ব্লাড সেল দেখবো, আর ডাব্লিউবিসি কার্ভ শিফট টু দ্য লেফট, আর প্রিডমিনেন্ট সেল আর মাইলোব্লাস্ট। এরপরে প্লাটিলেট রিডিউসড। এরপর আসে বোন ম্যারো সেলুলার হাইপারসেলুলার, মাইলয়েড ইরিথ্রোডিসি ইনক্রিজ, ইরিথ্রোপোয়েসিস ডিপ্রেসড, লিউকোপোয়েসিস। এখানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আরগুলো তো বলা লাগবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। লিউকোপোয়েসিস ইনক্রিজ, immature blood cell more than 30%, most important, yeah, immature blood cell more than 30%, and most of the cell are myeloblast। যেহেতু এটা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, সেহেতু ইমম্যাচিউর ব্লাড সেল মোর দেন 30%, এই মোর দেন 30% সেলগুলো কিরকম সেল? এগুলো হচ্ছে মাইলোব্লাস্ট। তারপর মেগাক্যারিওপয়েসিস ডিক্রিজড, আর একটা স্পেশাল স্টেনিং আছে, এটা সাইটোকেমিক্যাল স্টেন, এটা হচ্ছে মাইলোপারঅক্সিডেজ। এই টেস্টটা পজিটিভ হবে এক্ষেত্রে। তাহলে স্ক্রিনশট তুলে নাও, এতটুকু মোটামুটি লাগবে। এখন ALL, AML আর ALL সবগুলো সেম, শুধু কয়েকটা জায়গায় ডিফারেন্স আছে। সিবিসি সেম, AML যেরকম ছিল ALL সেম, হুবহু কোনো ডিফারেন্স নেই। পিবিএফ সেম, শুধু ডাব্লিউবিসি তে ইমম্যাচিউর ব্লাড সেল ওখানে ছিল, এখানে ডাব্লিউবিসি কার্ভ শিফট টু দ্য লেফট, ওখানে ছিল এখানে প্রিডমিনেন্ট সেল আর লিম্ফোব্লাস্ট, ওখানে প্রিডমিনেন্ট সেল ছিল মাইলোব্লাস্ট, যেহেতু সেটা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, আর এটা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, সেজন্য এখানে প্রিডমিনেন্ট সেল আর লিম্ফোব্লাস্ট। প্লাটিলেট রিডিউস ওটার মতো সেম। বোঝা যাচ্ছে কিনা কথা? জি স্যার। আর বোন ম্যারো স্টাডি সেম, সেলুলার হাইপারসেলুলার, মাইলয়েড ইরিথ্রোডিসি ইনক্রিজ, ইরিথ্রোপয়েসিস ডিপ্রেসড, লিউকোপয়েসিস ইনক্রিজড, ম্যাচিউর ব্লাড সেল মোর দেন 30%। এখানেও একই কথা, ওইখানেও সেম, শুধু ওই জায়গায় মাইলোব্লাস্ট ছিল, এই জায়গায় লিম্ফোব্লাস্ট। ঠিক আছে, তাহলে আর এখানে একটা সাইটোকেমিক্যাল স্টেনিং আছে, পিরিয়ডিক অ্যাসিড ফ্রি, এটা তোমরা পিএস পজিটিভ, এটা হবে মনে রাখো। এটা নেক্সট ক্লাসে ম্যাডাম পড়ালে পড়াবে, আর নাহলে আমি বলবো। এতটুকু ক্লাস, ঠিক আছে, নেক্সট ক্লাস শুরু হবে তোমাদের।